সো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকে প্রথমেই জানিয়ে দিই হ্যাপি রথযাত্রা, তো বা শুভ রথযাত্রা, কারণ আজকে হচ্ছে সোজা রথ। তো দেখতেই পাচ্ছ আমাদের সমস্ত ঠাকুরকে সাজিয়ে দিয়েছে। এই হচ্ছে আমাদের জগন্নাথ, বলরাম, সুভদ্রা, দর্শন করে নাও। আর এই দেখো আমার গোপু সোনাকে আমি আজকে এইরকম সাজিয়েছি। তো আজকে আমি জগন্নাথ দেবকে যে ভোগটা দেব সেটা কি ভোগ জানো? সেটা হচ্ছে শক্তিগড়ের মাখা সন্দেশ, যেটা এনে দিয়েছে আমার ভাই কালকে। তো সেইটা আমি আজকে জগন্নাথ দেবকে ভোগে দেব। আর সত্যি কথা বলতে আমার ভাই জগন্নাথ দেবের খুব বড় ভক্ত, তো আমি চাই যেন ওর হাতে আনা মিষ্টিটাই আমি দিতে পারি। এই দেখো, তো বলো জয় জগন্নাথ। এই দেখো সেই বিখ্যাত মাখা সন্দেশ, সিল করা আছে, এখনো সিল কাটা হয়নি। সিল খুলে তারপর ঠাকুরকে দিচ্ছি। তো গাইস, পুজো দিয়ে দেওয়ার পরে আমি আমার সকালের ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। দেখো কি দারুণ আজকের মেনু, লুচি আর চানা। তো আজকে সকালে ঘুম থেকে উঠে দেখছি যে এমন বৃষ্টি হয়েছে যে আমাদের এখানে একটা আম গাছ বহুদিনের পুরনো, সেটা উপরে পড়ে গেছে পাঁচিল শুদ্ধ। দাঁড়াও তোমাদেরকে দেখাই, ওয়েট। মাই গড, পাঁচিলের কি অবস্থা, পাঁচিল শুদ্ধ ভেঙে গেছে। মাই গড, অবস্থাটা দেখলে। So being a creator is not easy. Look at me. But my lip oil is crazy, right? তো গাইজ আজকে সন্ধ্যেবেলায় একটা বিশাল সারপ্রাইজ পেলাম। আমি আমার থোবড়াটা এখন আর দেখাচ্ছি না, কিন্তু আজকে রথের মেলা, কিন্তু বাইরে এত বৃষ্টি হচ্ছে যে আমরা যেতে পারিনি। তার জন্য আমার মা করেছে দেখো পাঁপড় ভাজা, যা পাঁপড় ভেঙেই যাচ্ছে এত মচমচে। যাই হোক, পাঁপড় ভাজা যেটা আমরা মেলায় গেলে খাই আর কি, মেজরিটি। তো পাঁপড় ভাজা, আলুর চপ, বেগুনি। সো গাইস, আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। সবাইকে শুভ রথযাত্রার অনেক প্রীতি, আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই খুব ভালো থেকো। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে অনেক অনেক নতুন এরকম সুন্দর সুন্দর মজার ব্লগ দেখতে পাবে। টাটা।